বেগুন দিয়ে লটে শাক ভাজা এরকম করে বানিয়ে দেখুন বন্ধুরা, দারুণ লাগে খেতে। প্রথমেই বেগুনগুলোকে ছোটো ছোটো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষে তেল দিয়েছি। এবার তেলের মধ্যে প্রথমে এখানে কিছুটা চীনাবাদাম একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তা চীনাবাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এবার কিছুটা সর্ষে তেল দেব। এবার তেলের মধ্যে 7-8টা রসুন থেতো করে নিয়েছি, রসুন থেতোটা দিয়ে দেব। আর 3-4টে লঙ্কা মানে শুকনো লঙ্কা একটু ছিঁড়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। তা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলোকেও নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে বেগুনগুলোকে একটু ভেজে নেব। এবার ঢাকাটা খুলে নেব। বেগুনগুলো ভাজা হয়ে এসেছে। এবার এখানে লটে শাকগুলো দিয়ে দেব। শাকটা আগে থেকে খুব ভালো করে বেছে দিয়ে ছোটো করে কেটে রেখেছিলাম। এবার শাকটা সব দিয়ে উপর দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন শাক থেকে জল বেরিয়ে শাকটা অনেকটাই কমে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে পরিমাণ মতো লবণটা দেব আর সামান্য একটু চিনি দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো বন্ধুরা অবশ্যই একটু চিনি দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর যারা চিনি খান না তারা চিনিটা স্কিপ করতে পারেন। এইভাবে করে নাড়াচাড়া করে আরেকটু ভেজে নেব। শাকটা ভাজা হয়ে এসেছে। ঠিক এই সময়ে বাদামটা দিয়ে দেব। বাদামটা ঠান্ডা করে নিয়ে একটু ভেজে নিয়েছিলাম। এবার এই বাদামটা দিয়ে দিলাম। দিয়ে এখানে সামান্য একটু পোস্ত দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরেকটু ভেজে নেব। তারপরে গ্যাসটা অফ করে এটা নামিয়ে অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। লটে শাক ভাজাটা একদম রেডি হয়ে গেছে। তা বন্ধুরা এরকম করে বানিয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটু লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।